ইব্রাহিম পয়গম্বরের কথা আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে উঠাই দিয়েছেন। আল্লাহ পাক সে কথা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর বলুন আপনি, কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহ পাকের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার দান, আমার আল্লাহর রাস্তায় কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য হবে? বলেন সব কিছু আমার আল্লাহর জন্য হবে। এই জন্য নিয়ত পাক্কা করতে হবে। আমি দুনিয়ার মধ্যে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করব না, মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য কোনো কাজ করব না। সব কাজ করব আমার মাওলাকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? বলেন আল্লাহকে খুশি করার জন্য। এক নম্বর তাহলে নিয়ত খাঁটি করতে হবে, পাক্কা নিয়ত করতে হবে যে আমি সব কাজ করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বর হলো তরিকাটা সহি হতে হবে। এখানে একটা বোঝার বিষয়, একটু ভালো করে কান লাগায় শোনেন। এক নম্বর নিয়ত পাক্কা করতে হবে, সব কাজ করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে তরিকাটা, যেই পদ্ধতিতে আমি আমল করব ওই পদ্ধতিটা সহি তরিকা হতে হবে। একটু বোঝার বিষয়, একটু খেয়াল দেন, একটু কান লাগান, তাহলে জিনিসটা বুঝবেন। না তো বুঝবেন না। যদি কারোর চোখে ঘুম আসে একটু নাড়াচাড়া দিয়ে বসেন। তাহলে এক নম্বর নিয়ত পাক্কা করতে হবে। দুই নম্বরে যেই পদ্ধতি আমি আমল করব সেই পদ্ধতিটা সহি পদ্ধতি হতে হবে, অর্থাৎ রাসূলের দেখানো করানো সাহাবায়ে কেরামের আমলের মতো আমার আমলটা হতে হবে। তাহলে সেই ব্যক্তি নাজাত পাবে। আর দুইটার যদি কোনো একটা ছুটে যায় তাহলে তার আখিরাতে নাজাত পাওয়ার কোনো সিস্টেম নাই। নিয়ত পাক্কার সাথে সাথে তরিকাটাও সহি হতে হবে। তরিকা যদি সহি না হয় তাহলে সে আখিরাতে নাজাত পাবে না। যেমন বেদাতিরা আমল করে, তাদের নিয়ত পাক্কা। বেদাতি যারা, তারা নিয়ত পাক্কা করে যে আমি আল্লাহকে খুশি করার জন্য এই আমলটা করতেছি, মিলাদ করতেছি, কিয়াম করতেছি, মাজার পূজা করতেছি, পীরের দরবারে সিজদা দিছি, ইত্যাদি ইত্যাদি। তাদের নিয়ত পাক্কা। এটা কিসের জন্য? আল্লাহ পাককে খুশি করার জন্য। কিন্তু তাদের পদ্ধতিটা ভুল, যার কারণে তার আখিরাতে নাজাত পাবে না। বিষয়টা বোঝাইতে পারছি? নিয়ত পাক্কা কিন্তু তরিকাটা ভুল, তার আখিরাতে নাজাত পাবে না। দুই নম্বরে পদ্ধতি সহি কিন্তু নিয়ত পাক্কা না। পদ্ধতি সহি কিন্তু নিয়ত পাক্কা না, তারাও আখিরাতে নাজাত পাবে না। যেমন মুনাফিকদের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মুনাফিক ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছেন। পদ্ধতিতে কোনো ভুল আছে? ভুল নাই পদ্ধতিতে। মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছেন। তাদের পদ্ধতি সহি। মুনাফিকদের আমলগুলো পদ্ধতি সহি কিন্তু নিয়ত পাক্কা না, যার কারণে তারাও আখিরাতে নাজাত পাবে না। তাহলে আখিরাতে নাজাত পেতে হলে নিয়ত পাক্কা করতে হবে এবং তরিকাটাও সহি হতে হবে, আর না আখিরাতে নাজাত পাবে না। বিষয়টা বুঝছেন? নিয়ত পাক্কা ছাড়া যদি আপনি সহি তরিকায় আমল করেন তাহলে ওটা মুনাফিকদের আমলের মতো হয়ে যাবে। আর যদি পাক্কা নিয়ত আছে কিন্তু তরিকাটা সহি না, তাহলে ওটা কাদের আমল হবে? বেদাতীদের আমল হবে। নিয়ত ঠিক আছে যে আমি এটা করতেছি কাকে খুশি করার জন্য? আল্লাহ পাককে খুশি করার জন্য, কিন্তু পদ্ধতিটা ভুল, যার কারণে সে আখিরাতে নাজাত পাবে না।